বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা ইতিমধ্যেই পটুয়াখালী জেলা বিএনপির এক ঐতিহাসিক কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত সম্মানিত সভাপতি মহোদয়ের কাছ থেকে কথা শুনেছেন, তার কিছু ভূমিকা বক্তব্য উপস্থাপন করেছেন। তার অনুমতিক্রমে আমি আজকের এই সাংবাদিক সম্মেলনের আমাদের যে লিখিত বক্তব্য সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা বিএনপির নির্বাচিত নেতৃত্বকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন। প্রিয় কলম সৈনিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিক সাংবাদিকবৃন্দ, জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল সহযোদ্ধা এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজ আমরা জেলা বিএনপির পক্ষ থেকে 26 নভেম্বর 2025 তারিখের এক জনসভায় জনাব আলতাফ হোসেন চৌধুরী সাহেব যে বক্তব্য দিয়েছেন সে বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করতে আপনাদের সামনে হাজির হয়েছি। তার কিছু বক্তব্য বাস্তবতার সঙ্গে মেলে না এবং দায়িত্বশীল রাজনৈতিক আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রিয় কলম সৈনিক ভাইয়েরা, মনোনয়ন ঘোষণার আগ থেকেই পটুয়াখালী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা পটুয়াখালী 1 আসনের 3টি উপজেলায় এবং সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে ধারাবাহিকভাবে নির্বাচনী প্রচার চালিয়েছেন এবং চালিয়ে যাচ্ছি। আমরা দলের 31 দফা নিয়ে মিছিল করেছি এবং পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ কমলাপুর ও দুমকির মুরাদিয়া ইউনিয়নের ধানের শীষের পক্ষে বড় জনসভা করেছি। এসব জনসভায় হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন এবং সবাই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন। এই প্রচারণা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ব্যাপকভাবে প্রচার পেয়েছে। প্রিয় কলম সৈনিক ভাইয়েরা, আমরা জেলা বিএনপির সর্বশেষ দুমকির মুরাদিয়া ইউনিয়নের জনসভা শেষে ফেরার পথে জানতে পারি যে পটুয়াখালী 1 আসনে জনাব আলহাজ আলতাফ হোসেন চৌধুরী সাহেবকে মনোনয়ন দিয়েছেন। সংবাদটি পাওয়া মাত্র আমরা জেলা বিএনপির কার্যালয়ে এক জরুরি বৈঠক বসি এবং সর্বসম্মতিক্রমে ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি। বিভিন্ন সমাবেশে আমরা বারবার ধানের শীষের পক্ষে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। প্রিয় কলম সৈনিক ভাইয়েরা, জনাব আলহাজ আলতাফ হোসেন চৌধুরী সাহেব মনোনয়ন পাওয়ার পর 5 নভেম্বর 2025 তিনি জেলা বিএনপির সম্মানিত সভাপতির সাথে দেখা করতে তার ব্যক্তিগত অফিসে 20 থেকে 30 জন সম্মানিত সাংবাদিকদের নিয়ে আসেন। তখন আমাদের জেলা বিএনপির সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা চলছিল। তখন তিনি সেখানে কিছু ছবি তোলেন এবং দ্রুতই চলে যান। নির্বাচন নিয়ে তিনি নেতাকর্মীদের সাথে কোনো আলোচনা করেননি। তবু আমরা তার উপস্থিতিতে একযোগে ধানের শীষের স্লোগান দিয়েছি এবং গণমাধ্যমকে জানিয়েছি যে আমরা ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধ। প্রিয় কলম সৈনিক ভাইয়েরা, আমরা বিভিন্ন সূত্রে জানতে পারি মনোনয়ন পাওয়ার পর জনাব আলহাজ আলতাফ হোসেন চৌধুরী সাহেব তার নিজ বাসা থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন এবং তার নির্বাচনী প্রধান সমন্বয়কারী বানিয়েছেন বর্তমানে পদবিহীন এবং বিগত আন্দোলন সংগ্রামে অনুপস্থিত নেতা জনাব মাকসুদ আহমেদ বাইজিদ পান্না মিয়াকে। অথচ তিনি জেলা বিএনপির নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে এ বিষয়ে কোনো আলোচনা করেননি বা তাদেরকে কোনো অবহিত করেননি। এমনকি তিনি কয়েকটি ইউনিয়নে
অনুষ্ঠিত সভা সমাবেশ করেছেন, যা স্থানীয়ভাবে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকদের পর্যন্ত অবহিত করেননি। আরও দুঃখজনক হলো তার জনসভায় দলীয় পদবিহীন ও বিতর্কিত এমন কিছু ব্যক্তিকে সামনে আনা হয়েছে যারা দীর্ঘদিন দলের আন্দোলন সংগ্রামের সাথে সক্রিয় ছিলেন না। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রিয় কলম সৈনিক ভাইয়েরা, গত ২৬ নভেম্বর ২০২৫ তারিখের বদরপুর ইউনিয়নের এক জনসভায় তিনি জেলা বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, চোরায় না শোনে ধর্মের কাহিনী। এ ধরনের উক্তি জেলা বিএনপির নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কটূক্তির শামিল। একজন দলের মনোনীত প্রার্থী জনসম্মুখে এ ধরনের মন্তব্য করতে পারেন কিনা তা আমরা সংশ্লিষ্ট মহলের বিবেচনার জন্য রেখে দিচ্ছি। তিনি আরও বলেন, ওনারা ব্যাংকারকে দিয়ে নির্বাচন করাবে, ঠিকাদারকে দিয়ে নির্বাচন করাবে, গণ অধিকারের সভাপতি জনাব নুরুল হক নূরকে দিয়ে নির্বাচন করাবে, টাকা দিবে। গণ অধিকারের নুরু রাজি হয়নি, রুহুল আমিন হাওলাদারকে ধরেছে নির্বাচন করানোর জন্য। এসব কাজের জন্য ১০০ কোটি টাকার বাজেট করা হয়েছে। এসব বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং দায়িত্বশীল রাজনৈতিক বক্তব্যের সাথে সাংঘর্ষিক। তিনি আরও অভিযোগ করেছেন যে আমরা দুভাগে বিভক্ত। বাস্তবে জেলা বিএনপি কখনোই বিভক্ত ছিল না এবং এখনও নেই। আমরা সবসময় ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ। প্রিয় কলম সৈনিক ভাইয়েরা, আরও দুঃখজনক হলো তিনি কাউন্সিলরদের ভোটে নির্বাচিত জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে বলেছেন, জেলা কমিটি বাদ দেন, ওটা ফ্রিজ হয়ে গেছে, হিমাগারে চলে গেছে। তিনি আরও বলেছেন যে তিনি কাউন্সিলরদের ভোটে নির্বাচিত নেতৃত্বকে ডাকা হবে কিনা তা তিনি পরে দেখবেন। একজন প্রার্থীর পক্ষ থেকে নির্বাচিত কমিটিকে এইভাবে অবমূল্যায়ন করা সংগঠনের গঠনতন্ত্র ও গঠনতান্ত্রিক কাঠামোর প্রতি স্পষ্ট অসম্মান। প্রিয় কলম সৈনিক ভাইয়েরা, তিনি আরও বলেছেন, মনোনয়নের আগেই সভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়র নেতাদের সাথে ফোন করেছেন এবং একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। বাস্তবে মনোনয়নের আগে এ ধরনের কোনো যোগাযোগ হয়নি। প্রিয় কলম সৈনিক ভাইয়েরা, জেলা বিএনপি সবসময় ঐক্য, শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। ব্যক্তিগত ক্ষোভ, ভুল তথ্য কিংবা দলের নির্বাচিত নেতৃত্বকে অপমান করে কাউকে ছোট করা আমরা সমর্থন করি না। কাউন্সিলরদের ভোটে নির্বাচিত কমিটি কারো ব্যক্তিগত রুচির উপর নির্ভর করে বাতিল হয়ে যায় না। এটি বিএনপির সাংগঠনিক কাঠামোর অংশ এবং আমরা সংগঠনের মর্যাদা রক্ষা করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। প্রিয় ভাইয়েরা, আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা পরিষ্কার করে জানাতে চাই, জেলা বিএনপি সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ। আমাদের একমাত্র লক্ষ্য ধানের শীষের বিজয় নিশ্চিত করা এবং ঐক্যবদ্ধভাবেই ধানের শীষের বিজয়ের জন্য কাজ করে যাওয়া। যে কোনো বিভ্রান্তিকর বা সংগঠনকে অবমূল্যায়নকারী বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি এবং দলের সিদ্ধান্তের প্রতি অটল থাকার অঙ্গীকার করছি। সবাইকে ধন্যবাদ।